যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে মূলত কথা বলতে এসেছি গরু এবং ছাগল নিয়ে। ডক্টর ছাগল মতিউর রহমানের ছেলে ইফাতের ছাগল কাণ্ডের পর গরু ছাগল নিয়ে প্রচুর কথা হয়েছে। এ নিয়ে আবারও কথা বলতে গেলে আপনারা কিছুটা বিরক্ত হতেও পারেন। তবে বিরক্ত হবেন না এই নিশ্চয়তা দিচ্ছি। কারণ প্রচলিত যে আলোচনাগুলো হচ্ছে, সে আলোচনার বাইরে গিয়ে ভিন্ন কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি মূলত যেটা আলোচনা করতে চাচ্ছি, বছর কয়েক আগে বাংলাদেশের বড়, বড় কর্তারা বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুর, কানাডা সহ ইউরোপের অনেক দেশের সমপর্যায়ের। কথাটা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে। কিন্তু কিছুটা স্টাডি করার পর আমি যেটা দেখলাম, কথাটা একদমই মিথ্যা নয়, বরঞ্চ ওনারা অনেকটুকু কম বলেছেন। বাংলাদেশের অর্থনীতি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে। আপনারা এখনও হয়তোবা ভাবছেন আমি ট্রল করছি, মোটেই না। আসলে চলুন, এটা আমি স্টাডি করেই বলছি, আমি দায়িত্ব নিয়েই বলছি। উম তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ইউরোপ, আমেরিকার দেশগুলোর অবস্থা আ বুঝতে হবে। তো ইউরোপ আমেরিকার টোটাল ইকোনমিক যে কন্ডিশনটা রয়েছে, সে আলোচনা অনেক লম্বা আলোচনা। সে আলোচনা এত অল্প সময়ে করার সময় নেই, এবং আমি করলেও আপনারা সেটা শোনার সে ধৈর্য নেই। যাই হোক, আমি মূলত আজকে যেটা চাচ্ছি, এ গরুর এবং ছাগলের মাংসের দরের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির সাথে ইউরোপ আমেরিকার অর্থনীতি তুলনা করার, এবং এই তুলনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের অর্থনীতি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। আমার মতো আপনারাও অবাক হবেন এটা জেনে যে বাংলাদেশের অর্থনীতি ইউরোপ আমেরিকাকে ছড়িয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। কথা লম্বা না করে মূল প্রসঙ্গে ফিরে আসি। মূল প্রসঙ্গে ফিরে আসার আগে একটু করে আমাকে এই কথাটা বলতেই হচ্ছে। আপনারা যারা আ উম আমা আ আমাকে ফুল স্লিভের টার্টল নেকের টার্টল নেকের টি-শার্ট পরিহিত দেখে, প্রচণ্ড এই গরমে আমি কেন টার্টল নেকের টি-শার্ট পরলাম দেখে ভাবছেন আমি শারীরিকভাবে অসুস্থ কিংবা মানসিকভাবে বিকারগ্রস্ত, তাদের অবগতির জন্য বলছি, ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। আশা করি আপনারা যা ভাবছেন সে ভুল ধারণা থেকে আপনারা মুক্তি পাবেন। এতটুকু ক্লারিফাই করছি, শারীরিক এবং মানসিকভাবে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছি। যাই হোক, কথা লম্বা না করে মূল প্রসঙ্গেই ফিরে আসি। যেটা বলছিলাম, ইউরোপের কানাডা, আমরা প্রথমে কানাডাতে দেখি। কানাডাতে গরুর মাংসের কেজি হচ্ছে $4। যদি আমরা আজকের ডলারের যদি ১৩০ টাকাও ধরি, তাহলে সেক্ষেত্রে গরুর মাংসের কেজি হয় ৳৫২০। বাংলাদেশে নিম্নবংশীয় যেসব গরু রয়েছে তাদের মাংসের কেজিও ৳৭০০ থেকে ৳৮০০। তাহলে কানাডা থেকে এগিয়ে থাকলাম। তারপর যদি আমরা নিউ ইয়র্কে ফিরে যাই, সেখানে গরুর মাংসের কেজি ৳৫০০। এখানেও আমরা এগিয়ে রয়েছি। নিউ ইয়র্কে ছড়িয়ে গিয়েছি। ওয়ার্ল্ড ইকোনমিক সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে ছড়িয়ে গিয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। এরপর সিডনিতে যদি দেখি ৳৪৮৮ কেজি গরুর মাংসের। সুইজারল্যান্ডে ৳৬০০, এখানেও আমরা এগিয়ে রয়েছি। লন্ডনে ৳৪০০ থেকে ৳৪৫০, এখানেও এগিয়ে রয়েছি। ইতালিতে ৳৫০০ থেকে ৳৫৫০, এখানেও এগিয়ে রয়েছি। সিঙ্গাপুরে যদি যাই আমরা, সেখানে ৳৫৫৮ মতো কেজি দর গরুর মাংসের, এখানেও আমরা এগিয়ে রয়েছি। আর ভারতের সাথে তো তুলনাই হবে না। ভারতে গরুর মাংস ৳২১০ থেকে ৳২৪০ বিক্রি হয়, এখানেও আমরা এগিয়ে রয়েছি। তবে কিছুটা পিছিয়ে রয়েছি জাপান থেকে, এখানে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। জাপানি গরুর মাংসের কেজি বিক্রি হয় ৳১,১২০০ সামথিং। সেক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত জাপানের ইকোনমি।
এই এতক্ষণ যে আলোচনা করলাম ৭০০-৮০০ টাকা গরুর গরুর মাংসের কেজি বাংলাদেশে, সেটা হচ্ছে যে নিম্নবংশীয় যেসব গরু রয়েছে সেগুলোর মাংসের কেজির কথা বললাম। তাহলে এই নিম্নবংশীয় গরুর মাংসের কেজির দরের হিসাব করলেও আমরা আমরা ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া মোটামুটি ওয়ার্ল্ডের সবগুলো দেশ থেকেই আমরা এগিয়ে রয়েছি। আর উচ্চবংশীয় গরুর দরের হিসাব করতে গেলে তো ওসব ওয়ার্ল্ডের এসব দেশকে গোনাই ধরা যাবে না। কেন বলছি? এই যে ধরুন উচ্চবংশীয় গরু, যে গরুটি সাদিক এগ্রোর যে গরুটি ১৩০০ কেজি ওজনের যে গরুটি ৳১,০০,০০,০০০ বিক্রি হলো, আমরা যদি ১৩০০ ৳১,০০,০০,০০০ কে ১৩০০ দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে প্রতি কেজি গরুর মাংসের দাম পড়ে প্রায় ৳৭,৭০০। কোথায় ইউরোপ, আমেরিকা আর কোথায় বাংলাদেশ? এ তো গেল গরুর হিসাব। আ ছাগল, মতিউরের ছেলে ইফাতের সেই ৳১৫,০০,০০০ ছাগলের হিসাব যদি আমরা করি, ৳১৫,০০,০০০ র ছাগল, আমরা যদি ওই ছাগলটির ওজন যদি আমরা ১০০ কেজিও ধরি, তাহলে ১৫,০০,০০০ ভাগ ১০০, সেক্ষেত্রে ছাগলের কেজির মাংস পড়ে ৳১৫,০০০। বুঝতে পারতেছেন আমাদের অর্থনীতি কোন পর্যায়ে রয়েছে? এ এ এ সে লম্বা করব না, শেষ করে দিচ্ছি। এখন আসি, এই যে এমন অর্থনৈতিক এমন ড্রামাটিক চেঞ্জের পরে ইউরোপ, আমেরিকাকে আমরা শতগুণ এগিয়ে যাওয়ার পরে আমি মানসিক এবং শারীরিকভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আ আমি ইউরোপ, আমেরিকাতেই থাকি। সেজন্য আমার লাইফস্টাইলে আমি পরিবর্তন আনার চেষ্টা করছি। সেই পরিবর্তনের অংশ হিসেবেই আমি এই প্রচণ্ড গরমে টার্টল নেকের টি-শার্ট পরে আছি এবং সামনে থেকে ইউরোপ, আমেরিকানরা অন্যান্য যেই তাদের লাইফস্টাইলে যে লাইফস্টাইল টোটালি ফলো করার চেষ্টা করব। শেষ করে দিচ্ছি, ১ মিনিটও লাগবে না। দুর্নীতি নিয়ে প্রচুর কথা হচ্ছে, গরু ছাগল নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। কিন্তু আমি মনে করি কিচ্ছু হবে না। এই যে দুর্নীতি বিরোধী অভিযান হচ্ছে, এতে দুর্নীতি হ্রাস পাবে না, দুর্নীতি বন্ধ হবে না, বন্ধ হওয়ার কোনো কারণও দেখছি না। কারণ হচ্ছে দুর্নীতির যেই কি বলবো এটাকে, যে পাইপলাইন রয়েছে, পাইপলাইনের যে একদম রুট যদি যেতে হয়, আমরা যাদেরকে গালিগালাজ করছি, যাদেরকে নিয়ে ট্রল করছি, তারা কিন্তু নাটের গুরু নয়। তাদেরকে মিড লেভেল অথবা আরেকটু উপরে বলা যায়। কিন্তু যেই রুটটা রয়েছে, রুটকে ডিনাই করে রুটে হাত না দিয়ে এই যে মধ্যবর্তী কিংবা নিম্নবর্তী লোকদের দুর্নীতি বিরোধী অভিযান করে দুর্নীতি নির্মূল করা কখনোই সম্ভব নয়। সাময়িক কিছু বিনোদন হবে, জনগণ খুব মজা নেবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, কাদের কোথায় কাজ করলে দুর্নীতি নির্মূল করা সম্ভব? এ নিয়ে কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।